নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ডিম দিয়ে মুসুর ডাল রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন আমি পরিমাণ মতন জল দিয়েছি, আর এখন দিলাম 1 চিমটে লবণ। এখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটা কাঁচি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো ডিমগুলো আমি তুলে নিলাম। এখন কড়াটি ধুয়ে আবারও আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এখন দেব পরিমাণ মতন জল। আর আগে থেকে আমি 1 ঘন্টা আগে দেখুন মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। একটু ফুলে গেছে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন জল গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে ঢেলে দেব কলাইগুলো। দেব আমি পরিমাণ মতো লবণ। আর কিছু দেব না। এখন আমি এর ডালও ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর ডিমগুলো গরম আছে, এখন আমি ঠান্ডা জল 1 মগ ঢেলে দিলাম। তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ও ডিমের খোলাগুলো ছাড়াতে সুবিধা হবে। তো ডাল সিদ্ধ হতে থাক, আমি তখন গিয়ে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিই। এভাবে 3টে ডিম এটা ওর গায়ে লাগিয়ে একটু ঠুকে ফাটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, একটা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে 3টে ডিমেই আমি ছাড়িয়ে নেব খোসাগুলো। তো এদিকে ডালটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। কড়াটা আবারও বসিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু ধুয়ে নেব। তো কড়াই ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতন দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিলাম একটা তেজপাতা আর একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজ এখন কিছুক্ষণ আমি ভেজে নেব। তো রেগুলার ডিম আর ডাল আলাদা আলাদা রান্না করে তো আমরা খেয়েছি, কিন্তু এইভাবে একবার একসাথে ডিম ডাল রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো পেঁয়াজ আমি দেখুন হাফ ভেজে নেব। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি আগে থেকে একটু করে কেটে নিয়েছি, না হয় ফুটে যায়। তো একটু নাড়াচাড়া করে দেখুন ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব টমেটো কুচি, আদা রসুন জিরে ও কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটাও এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ডিমের সাথে। এখন দেব স্বাদ মতো লবণ, একটু দিলাম জল।
এখন ভালোভাবে লবণ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো রেসিপিটি বানানো খুবই সহজ, এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন বন্ধুরা, মশলা আমি ভালোভাবে কষে নিয়েছি ডিমের সাথে। তো এখন আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মসুর ডাল, সেটা এখন এর মধ্যে ঢেলে দেব। তো তার আগে আমি দিলাম একটু চিনি। এখন এই দেখুন ডাল ঢেলে দিলাম। একটু জল দিয়ে দিলাম, কারণ ডালটা আমার অনেকটাই ঘন হয়ে গেছিলো। তো এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের দুর্দান্ত স্বাদের দুপুরের গরম ভাতের ডিম ডাল রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।